চিকিৎসা কি নিতেছেন? চিকিৎসা কি? মোটামুটি আমি এলাকার জি একজন পুরনো বিগত এখানে জি প্রায় ৯ বছর আমার জি অতিবাহিত হয়েছে। এর আগে ক্ষতির আসছে ডিমেঘাটে প্রায় জি ১৭ বছর জি ফরকে আসছি। যাই হোক, আশা করি এলাকা এবং ওই এই অত্র এলাকা আমাকে মোটামুটি বেশ ভালোই আমাকে চিনে। জি প্রাথমিক চিকিৎসক হিসাবে জি এই এলাকায় কত দরিদ্র এবং জি নিম্নমানের মানুষগুলো দেখা যায় আমাদের কাছে আসে। জি হ্যাঁ, রাত বিরাতে, দিনে দুপুরে, যে কোনো সময় বিশেষ করে আমাদেরকে খুঁজলে তাদের নাগালের ভিতরে পায়। আমরা যথেষ্ট চেষ্টা করি তাদের সেবার দোরগোড়ায় পৌঁছে যেতে, এবং এই এলাকার মানুষ যথেষ্ট আমাকে ভালোবাসে, আমিও অত্র এলাকার মানুষকে যথেষ্ট ভালোবাসি। টাকা পয়সা এখানে সবচেয়ে বড় কথা না, সবচেয়ে বড় হচ্ছে যে আগে সেবার মানটা ঠিকভাবে দিতে পারতেছি কিনা। আমি যা যতটুকু পারি, যা জানি তার থেকে কম জানতে চেষ্টা করি, সেই জানাটা যেন মানে একেবারে অ্যাকুরেট হয়, এবং আমাদের জানার প্রচেষ্টার যদি সেটা বাইরে হয়, এবং সেখানে আমাদের অনেক সময় অনেক হসপিটাল আছে চিটংয়ের, যে সব কিছু হসপিটাল আছে খ্যাতিমান, যেমন এবং সরকারি হসপিটাল, যেমন আপনার আন্দরকিল্লা জেনারেল হসপিটাল আছে। ওখানে বেশ কিছু ভালো মেডিকেল প্রফেসর, হ্যাঁ, তাদের সাথে ভালো পরিচয় আছে, এবং তারা অনেক সময় অনেক জায়গায় প্রাইভেট বসে, দেখা যায় তাদের যে সরকারি যেই সময়, সেই সময়ে তারা ওখানে রোগ ব্যাধির এমন একটা সময়, সেটা কখন কোন সময় বলা যায় না। এমন একটা সময় দেখা যায় রাত 4টায় হোক, বিকাল 4টায় হইতে পারে, রাত 8টায় হইতে পারে, রাত 3টায় হইতে পারে, মানে যে কোনো টাইমে। সেটা আমরা অনেক সময় রাত 3টায় হলে আমরা সেই ব্যবস্থা করে থাকি। সেই ডক্টরদের লিস্ট আমাদের কাছে থাকে, এবং তাৎক্ষণিকভাবে তাদেরকে আমরা ফোন দিই, এবং আমাদের ফোনের অ্যান্সার তারা দেয়, এবং ফোন রিসিভ করে বলে দেয় অমুক সময় পৌঁছে দেন। এবং আমাদের সাথে বলে আছে, স্যার আমাদের যেসব পেশেন্টগুলো, আমরা গরিব, আমরা মানুষও ছোটো, আমাদের চেম্বারে যেরকম যেসব রুগীগুলো আসে তাদের টাকা পয়সা ওরকম বেশি কিছু দেওয়ার মতো তাদের থাকে না। তো সেই ক্ষেত্রে গিয়ে আমরা তাদেরকে আগেও বলে দিছি যে এখানে আমাদের কোনো লোভ নাই, কোনো স্বার্থ নাই, আমার এলাকার মানুষরা যাতে তারা সঠিক ট্রিটমেন্টটা পায়, এবং ঠিক সেভাবেই তারা কিন্তু সেভাবে আমাদের কথাগুলো রাখে। আমাদের বারবার বলার প্রয়োজন আসে না, তারা জানে। এবং একটা ডক্টর সবসময় হ্যাঁ মহৎ কাজ করে থাকে, সেই মহৎ কাজের মধ্যে তারা এখানে কমার্শিয়াল চিন্তা করে না, তারা মানবতার সেবায় নিয়ে কাজ করে। এটা ডক্টর বলেই দিছে অলরেডি, যে আমরা এখানে ব্যবসায়িক না, আমরা পেশেন্ট দেখলে আমরা বুঝি মানুষ নিয়ে আমরা কাজ করি। অতএব মানুষে এসে বলতে না পারলে কি হবে, তাদের রোগ ব্যাধি তাদের চেহারা দেখে আমরা মেপে ফেলি, চুল থেকে মাথা পর্যন্ত, মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত, এটা আমাদেরকে বলতে হয় না। তো সেই বিষয়ে যেমন মা জেনারেল হসপিটাল আছে, এখানে বেশ কয়েকজন আমাদের পরিচিত ডাক্তার আছে। তারপরে আপনার ইবনে সিনা, এখানে একদম পরিচিত ভালো হসপিটাল, পারভিউ একটা হসপিটাল। তারপর আছে ওখানে অক্সিজেন একটা ওই রিং রোডের পাশে বায়জিদ এলাকায়, এটা হচ্ছে সাজিনাস হসপিটাল। তারপর আছে এখানে 1 কিলোমিটার সেফ আইডিয়াল কেয়ার হসপিটাল। এখানে আমাদের একজন চিকিৎসক আছে, ভালো ডক্টর MYF একটা পারভেজ স্যার, উনি আমাদেরকে যথেষ্ট যে কোনো কাজে আমাদের হেল্প করে। এবং আমাদের কিছুদিন আগে একটা প্রোগ্রাম গেছে, সার্কামসিশন একটা ট্রেনিং, সেই প্রোগ্রামে আমাদেরকে কিন্তু স্যারে একেবারে হাতে প্র্যাকটিক্যাল এত সুন্দরভাবে, আমরা জানি বুঝি, তারপরেও আমরা আমাদের বিষয়ে খুঁটিনাটি আমাদের বলতে থাকতে পারে, সেটাকে চিন্তা মাথায় রেখে আমরা সেভাবে আমাদেরকে সকাল 9টা থেকে সেই আবার 1 ঘন্টা বিরতি দিয়ে লাঞ্চের, আবার সেই বিকাল 6টা পর্যন্ত আমাদেরকে একেবারে থিওরি এবং প্র্যাকটিক্যাল
জি। দুইভাবে আমাদের ক্লাস শেষ করে সাকসেস করে তারপর আমাদেরকে একটা সার্টিফিকেটও দিয়েছে। জি। আমাদেরকে প্রায় হসপিটাল এভাবে আমাদেরকে জি শিখে দেয়। তো আমরা যেগুলো ফেসিলিটি পাচ্ছি তাদের কাছে তাদের কৃতজ্ঞতা আমরা অবশ্যই স্বীকার করতে হবে। তারা আমাদের জন্য যথেষ্ট ঠিক আছে। করে। মোটামুটি প্রফেসর যারা আছে জি। এরা সবসময় সময় দিতে পারে না, জি অনেক সময় গরিবদেরকে দেখাও না ওরা। জি জি তো এখন মোটামুটি আপনাদের দ্বারা অনেক গরিব চিকিৎসাটা হইতেছে, জি আমরা এমনকি যাতে আপনারা সঠিকভাবে চিকিৎসাটা করতে পারি করতেছেন। এবং আবার সেভাবে দ্বিতীয় কথা হচ্ছে আপনারা সবসময় সময় দিতে পারতেছেন। এর মধ্যে আপনারা যদি এমার্জেন্সি বড় কোনো প্রফেসর লাগে তাদেরকে তৎক্ষণিক যোগাযোগ করে আনতে পারতেছেন। আমি আনতে পারতেছেন, যোগাযোগ এখানে আনতে একটা কথা বলবো এখানে একটা রুগী তো পারতেছেন না। a man or a woman who teaches institute is called a teacher. জি। একজন প্রাইমারি হোক, হাই স্কুল হোক জি। বা ঘরোয়া পরিবেশে যে একটা প্রাইভেট পড়ায় সেও শিক্ষক, তাকে যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো ছাত্র বা ছাত্রীকে শিক্ষা দেয় তাকে শিক্ষক বলে। কিন্তু এখানেও আমি মনে করি যে এ ম্যান অর এ ওম্যান হু ট্রিটমেন্ট ইন ইনস্টিটিউট ইজ কল্ড এ ডক্টর। Right. অর্থাৎ একজন সে প্রাইমারি সে একজন এমবিবিএস হোক জি। বা নন এমবিবিএস হোক, অর্থাৎ কেউ মায়ের পেট থেকে তো আর জি। শিক্ষণীয় আসে না। প্র্যাকটিক্যালটা অনেক বড়। সে প্র্যাকটিক্যাল জি। শিখা যে একটা পেশা আছে সে পেশা নিয়ে যখন কাজ করে সেই পেশাকে কেন্দ্র করে সে এই যাকে জানার চেষ্টা করে, জেনে শুনে বুঝে সে যখন কাজটা করে সে অবশ্যই সেখানে অভিজ্ঞতা। Practical। এখন আমরা যারা এখানে ছোটোখাটো যাই হোক জি। আমরা যাকে যেভাবে ট্রিটমেন্ট দিই, জি। আমার এখানে বিশেষ করে আমি এই যে মানুষের সাধারণত এই যে কমন কোল্ড অ্যান্ড ফিভার, জি। সর্দি কাশি জ্বর অ্যাভেলেবেল, তারপরে একটু পেট ব্যথা জি। কী কারণে হচ্ছে, যেটা আমাদের সম্পর্কে আমাদের ট্রেনিং আছে, আমরা এলএমএফ করা, জি। ডিপ্লোমা করা এবং জি। আরও বড় প্রফেসরদের হাত ধরে আমরা অনেক ক্লাস করছি জি। হসপিটালে। ইন্টার্নশিপ যেগুলো একেবারে ওটি রুম থেকে শুরু করে ডক্টর থিওরি থেকে শুরু করে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন আমাদের বিভিন্ন হসপিটালে বড় প্রতিষ্ঠানের আঙ্গিনে আমাদেরকে জায়গা করে দিয়ে অনেক বেশ কিছু শিখিয়েছে, সেমিনার করাইছে। এইভাবে আমরা আসলে আমাদের কথাগুলো আমাদের এগুলো আসলে দেখে না, আমরা কিন্তু বাস্তব নিয়ে কাজ করি। আমরা এখানে পেশেন্ট আসলে আমরা যেখানে একটা 200 টাকা ফি লাগবে দেওয়ার মতো সমর্থ নেই, সেই 200 টাকা দিয়ে 100 টাকা দিয়ে ওষুধ নিয়ে খাইতে পারি। কারণ সেই সে সময়টা বাঁচেছে। একটা সর্দির জন্য জ্বরের জন্য খতনার জন্য আপনার যাওয়া সম্ভব না। খতনার জন্য কি খতনার বিষয়টা আমরা বেশ আলহামদুলিল্লাহ আমি ডিভাইস দিয়ে করতেছেন যেই খতনাটা আমরা করি একেবারে ইউরোপ কান্ট্রির জি। যেই উন্নত দেশের জি। যে তাদের সাথে আমাদের সাথে এখন আমরা ওই দেশে ইউরোপীয় কান্ট্রির পর্যায়ে চলে গেছি, যেখানে একটা খতনা করতে বাংলাদেশে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা লাগে। সেই খতনা আমরা এখানে আমাদের জায়গায় আমরা 3,000 টাকায় করে ফেলি। সেই খতনাটা এত রাউন্ড শেপ এত জি। সুন্দরভাবে হয়, জি। এটা বড় মতো না। যে বাচ্চা নাই রক্তপাত নাই ব্যান্ডেজ, এবং সে আগের যে একটা খতনা করলে লুঙ্গি কিনে আনো, গামছা পরাও, তারপরে এর স্যাক দাও, পানি এগুলো এগুলো কোনো নানান হাবিজাবি ধরনের ছিল। হ্যাঁ। মানে সেই এখন মডার্ন চলে আসছে আমাদের হাতে। এখন আমরা modern সেই খতনাটা আমরা পারফেক্ট, একেবারে 100% ইনশাআল্লাহ কনফিডেন্স। এখন বিভিন্ন বাচ্চাদের অনেক রকম সমস্যা থাকতে পারে, জি। সেটা আমরা টুকিটাকে আমরা বলে দিই, যেটা বাচ্চার গার্ডিয়ান যে আসো, কারণ আমরা 7 দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ খতনা শুকিয়ে যায়। এটা সুন্দরভাবে করতে হ্যাঁ হবে। সুন্দরভাবে, যেটা যতটুকু এই আমার ফর স্কিন নিব, মানে একটা পেনিস থেকে কতটুকু এটা নিব সেই মাপ নিয়ে আমরা খতনাটা করে দিই। এটা ভালো। হ্যাঁ, কোনো ঝুঁকিপূর্ণ এখানে কিছু এখন না। মোটামুটি খতনারও সুন্দরভাবে হবে। হ্যাঁ, খতনাটা ইনশাল্লাহ আপনারা নিশ্চিত থাকবেন যে কোনো খতনার বিষয়ে হ্যাঁ আমরা কিন্তু অ্যাডভাইস করি না, এই বিভিন্নভাবে পাবলিসিটি করি নাই, জি। কিন্তু ইনশাল্লাহ আমার এলাকায় অত এলাকায় সবাই জানে, মানুষ সবাই জানে। মুখোমুখি জানে। সবাই জানে কারণ খতনার কেউ জন্য। যত খুশি হয় সেটা অন্যকে খুশি করা, সন্তুষ্ট করে সেটা অন্যকে সন্তুষ্ট জানে না, আর যদি অসন্তুষ্ট হন সেটা আমাদেরকে জানে। ওকে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভাই আমাকে